পবিত্র এই মাহে রমজানে সবাই ইফতারে মোটামুটি খেজুর খেয়ে থাকে। আর আজকে আমি খেজুরের বরফি বা হালুয়া তৈরি করব। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন পুরো ভিডিওটা দেখি আমি খেজুরের বরফি তৈরি করব। তো এতে আমার লাগছে কিছু খেজুর। আমি খেজুরটাকে ভিজিয়ে রেখেছি, এরপরে মাঝখানে 2 ভাগ করে এই যে দেখুন নরম হয়ে গেছে খেজুরটা। তখন একটু পানিটা ফেলে দিয়ে ওটাকে ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি বরফি তৈরি শুরু করব। এখানে রয়েছে কাঠবাদাম কুচানো, আর আমি চীনাবাদামকে গুঁড়া করে রেখেছি। আর এই অল্প কয়েকটি উপকরণ দিয়ে আমি আজকে খেজুরের বরফি তৈরি করব। তো প্রথমে আমি একটি পরিষ্কার পাতিলটাকে গরম করে নিলাম। এখানে আমি মাখন দিলাম। দু চামচ মাখন ইউজ করলাম। এর সাথে আমি 1 চামচের মতো ঘি দিলাম। তো মাখনটা একটু গরম হয়ে গেলে আমি যেই বাদামটা কুচি করে রেখেছি সেটা দিয়ে হালকা আঁচে নাড়তে থাকব। এখানে অনেক ধরনের বাদাম ব্যবহার করতে পারি, তো আমি এখানে 2 রকমের বাদাম ব্যবহার করেছি। তো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে বাদামটা, তখন আমি এখানে খেজুরের পেস্টটা দিয়ে দিব। তো এখন আমি এটা অনবরত নাড়তে থাকতে হবে। আর এখানে আমি কোনো চিনি ব্যবহার করতেছি না, কারণ খেজুরের নিজস্ব একটি মিষ্টি থাকে, সেজন্য। তো এখন আমি নাড়তে থাকতে হবে যেন। এর মাঝে আমি এখানে আবার মাখন দিব আর কিছু বাদামের গুঁড়া দিব। চাইলে হালকা 1 চিমটি লবণ ব্যবহার করতে পারেন। আর এটিকে ভালো করে নাড়ব। তো নামানোর 5 মিনিট আগে আমি 2 চামচ কর্নফ্লোর ঠান্ডা পানিতে গুলে বরফিতে দিয়ে দেব। এতে করে থিকনেসটা আরও সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। তো এখন আমি নাড়ব। তো দেখতে থাকুন বরফি বানানো। তো আমার বরফি বানানো শেষ। এখন আমি পরিবেশন করব ইফতারের জন্য। তো এখানে আমার বরফিটা পুরো ঢেলে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে, তাহলে এটার একটা সুন্দর শেপ আনা যাবে। তো এখানে আমি কিছু বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এইভাবে বানিয়ে ফেলতে পারেন খেজুরের বরফি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।